আজকে আপনার আমার ব্লকর ধরিয়া দেখাই মানে বরাককণ্ঠর অফিস কোন জায়গাত থাকে। তো বরাককণ্ঠর অফিস গিয়ে ফাইলে গিয়ে আমি বর্তমানে বারেগ্রাম রেল ক্রসিং করি আর ও জায়গার নাম হইল কি বাটফাড়া। তো এই জায়গা তৈল গিয়া আগে আড্ডার জায়গা আছিল। আমরা গুয়াহাটি থেকে যখন আইতাম আবার বাদে গাড়ি ইনো সাইড করিয়া মনে করো 2-3 থাকতাম। বেশিরভাগ মনে করো এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে খুব বেশি যখন একলা একলা পড়ি খুব বেশি মিস করি, কারণ সব ভাই বন্ধু যারাও আসলাম মনে করো সব ও জায়গার ওই হিসাবে খুব বেশি মিস করি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কিতা খবর আছেন নিবেলা। তো আজকে লইয়া গেছি নতুন আর একটা ব্লগ। আমি যে জায়গাতে আছি বর্তমানে 11:45 বাজে। তো এখান থেকে বারোইয়া বাড়ি যাইম প্রায় 2 ঘন্টা লাগে যাব গিয়া, কারণ রাস্তা খুব বেশি খারাপ আছে। খারাপ কিতা মানে রাস্তা জাম আছে বদরপুর ঘাটও। তো ও হিসাবে মনে করো এইখানেও গেলে মনে করো 1-1.5 ঘন্টা ব্লকও লাগে যাব গিয়া। খুব বেশি রোজ উঠিছি, তার হইয়া মাতি লাভ নাই, বেতলা হিসাবে রোজ উঠিছি। আর রইলে মানে একদম তো বুধ বাইতে লাভ নাই, মানে বেতলা গরম লাগে। তো বাইকও আছি হিসাবে মনে করো অত পারা বোঝা যান না। গিরিজ গান ও যেন একটা মানে বটগাছ দেখতরা। তো বটগাছের তলে দেখতে একটা মানুষ, তো মানুষে গিয়ে মানে অ্যাকচুয়ালি গিরিজ গানের মেশিন ও দেখ মানে এটা হইল গিরিজ গান। তো অ্যাকচুয়ালি এরা গিরিজ মারইন। তো আমি এর লগে গিয়া মাতিবার এই সময় নাই, কারণ আমার জাম লাগে যাব রাস্তাত। ও হিসাবে মনে করো আমি যাই আর গিয়া। তো আগে আমরা কিতা করতাম মানে গাড়িত গিরিজ করাইতাম, মানে নিজে ভরে যাইম করি মনে করো এরাতে গিরিজ করাইতাম। তো আগে লাগতো 50 টাকা, এরপরে লাগছে 100 টাকা। এখন মনে হয় মাশাল্লাহ লাগি যায় গিয়া 200। তো বিবাস দেখতে পাইতরা এই 909 গাড়ি যেটা এটা পাইলা গিয়া কয়লা লইয়া যার। ও দেখো কয়লা লোড গাড়ি এটা। আর সামনে একটা 12 চাক্কাটা NL01। তো এটা আমার যা মানে লয় মানে নাগাল্যান্ডর গাড়িটা একটু সেবা গিয়া মানে গাড়িটা দম লাগে। তো গাড়িটা মানে রং করতে খুব বেশি ভাল লাগে। মানে আগে এখানেও দেখতে পাইতরা পুরা মানে মেলাটা পুরা উদ্বোধন হয়ে গেছে গিয়া। ও দেখো বারণী মেলার যারা আইতে চাইন তো আইতে পারবা। এখানে ও দেখো পুরা মানে মেলাটা স্টার্ট হয়েছে না, মনে করো রেডি করিয়ে রাখা হয়েছে না, স্টার্ট হয়েছে পুরাপুর হইতে পারি না, কারণ দেখি আর মানে গড় সব বনি গেছে গিয়া। তো ও হিসাবে আমার যা মনে লয় মানে স্টার্ট হয়ে গেছে গিয়া। তো পরকালে কিতা ওর হইতে পারি না। তো এখানে পুলিশ অলরেডি ডিউটিত আসেন, তারা এখানে ওভারলোডের গাড়ি যেটা আছে আর এটা যাইতে মনে করো চালান দেখিয়া ছাড়েন, কারণ এই ব্রিজটা হয়েছে গিয়া আমরার ব্রিজ যেটা এটা ব্রিজটা হয়েছে গিয়া মানে ক্র্যাক হয়ে গেছে গিয়া। তো ও হিসাবে মনে করো ওভারলোডের গাড়ি একটু চাইয়া পুলিশে ছাড়ে। তো আমি এখন বর্তমান অবস্থায় আছি বরাক নদীর উপরে, মানে ব্রিজের উপরে। তো ও যে জায়গাত আইছি জায়গা পাই আইসলাম, এই জায়গা পাইলে গিয়া তো ও বেটার দেখা দেখিয়ে মনে করো উঠে গেছি গিয়া ফুটপাতে দিয়ে। নদীর নতুন যেন ব্রিজ বনের ও জায়গা। তো গিয়া আপনার তোরে গিয়া দেখাই মানে বরাক নদীর ব্রিজ কোন জায়গাত বনে। তো আমি এখন ঢুকে গেছি গিয়া, আমার যা মনে লয় এটা জায়গাত হইল গিয়া BSF-এর বেস। আমার যাইতাম পারমু। তো এখানে দেখতে পাইতরা ব্রিজের পোস্ট উঠানির পোস্টর খান চালু হয়ে গেছে গিয়া। তো ও
মানে খাস চলে আর এটা হইল গিয়া বরাক নদী। তো আমি অলরেডি আই গেছি গিয়া বরাক নদী, যে জায়গাত ব্রিজের খাস চালু হয়েছে ও জায়গাত আইছি গিয়া। তো এটা হইল গিয়া কিতা কোম্পানি আমি পুরাপুর হইতাম পারিয়ান না। ওই লগিয়া মানে খাস চালু হইছে আর ও সামনে দিয়া হবাই দিয়ে মনে হয় যাওয়া যায় না, কিতা পুরাপুর হইতাম পারিয়ান না। তো আমি চেষ্টা করবো হবাই দিয়া যাইবার, হবা জুবাই যাইবার। তো সবজির কোনো অভাব নাই, কারণ মানে প্রচুর মানে গাঙ্গর খান্দা তো বুঝতে পারতাম না মানে কতটুক সবজি হইব।